তারেক রহমানের দেশে ফেরা আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ। দর্শক, এই রিপোর্টটি আমি পড়লাম। তাতে তারেক রহমানের কতটি মামলা পেন্ডিং আছে, বিশেষ করে দণ্ড, অন্তত 4টি দণ্ড পেন্ডিং আছে। সবচেয়ে বড় বাধা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। সেই মামলা রীতিমতো খালাস হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। তো এখন বিএনপি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের ধারণা যে তিনি যে কোনো মুহূর্তে দেশে আসবেন। বিএনপির কোনো নেতা তেমন ঘোষণাও দিয়েছেন যে এখন তারেক রহমানের দেশে ফেরার পথে আর কোনো বাধা নেই, আইনি কোনো বাধা নেই। কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে যে না, কিছু বাধা আছে। বাধাগুলি হচ্ছে, তারেক রহমানকে নিয়ে যেহেতু বিএনপির স্বপ্ন যে আগামী দিনের তাদের প্রধানমন্ত্রী, তাদের প্রধান নেতা, ফলে রাজনৈতিক কিছু হিসাব নিকাশের বাইরেও কিছু কূটনৈতিক বিষয় আছে, কিছু আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আছে। সেই বিষয়গুলো তারা নিশ্চিত করতে চায়। অর্থাৎ বন্ধু দেশ বাংলাদেশ এই মুহূর্তে যাদেরকে বন্ধু মনে করে, সেই বন্ধু দেশগুলোর একটি সম্মতি, তারা যাতে ইতিবাচকভাবে তারেক রহমানের দেশে ফেরা সেই বিষয়টি তারা গ্রহণ করে, এবং যদি বিএনপি সরকার গঠন করে, সেই সরকারের সাথে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেই সরকারের সাথে যাতে বিদেশি দেশগুলো কোঅপারেট করে, সেই বিষয়গুলো তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিশ্চিত হতে চায়, আলাপ আলোচনা করছে সেই লক্ষ্যে। এবং বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নিজেই এই বিষয়ে আলাপ আলোচনা করছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে। বিদেশি দেশগুলো, পশ্চিমা দেশগুলো যাতে বিষয়টি ইতিবাচকভাবে দেখে, এই সব কারণ উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। এখানে রিপোর্টে বলা হচ্ছে বিএনপির শীর্ষ নেতারা কিছুদিন ধরেই বলছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। আসলে দ্রুতই কি দেশে ফিরছেন তিনি? দলের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনও সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটি একদিকে যেমন আইনি দিক আছে, অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন কেউ। দর্শক, এর বাইরেও আমার যেটা ধারণা যে 14-15 তারিখের দিকে বেগম খালেদা জিয়া উমরা হয়ে লন্ডনে যাবেন, লন্ডনে চিকিৎসার পর মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। এই যে একটা আরও বলতে গেলে মাসখানেক, ডিসেম্বরের মধ্য ডিসেম্বর থেকে শুরু করে মধ্য জানুয়ারি পর্যন্ত, এই সময়টা বেগম খালেদা জিয়ার চিকিৎসা, অর্থাৎ বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের মা, তো মায়ের চিকিৎসার পুরো কাজটি তারেক রহমান নিজে দেখতে চান। অর্থাৎ লন্ডনে যাওয়ার পর থেকে তার চিকিৎসার সমস্ত যাবতীয় যে দেখভাল করা, দৌড়ঝাঁপ করা, সেই বিষয়টি ছেলে হিসেবে তারেক রহমান নিজে করতে চান। আমার ধারণা এটাও একটা কারণ যে অন্তত আরও 1 মাস, মধ্য ডিসেম্বর থেকে শুরু করে মধ্য জানুয়ারি পর্যন্ত আরও 1 মাস তারেক রহমান তার মাকে নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে হয়তো জানুয়ারির শেষ নাগাদ তিনি আসতে পারেন। এর মধ্যে তার যে আরও যে দণ্ড আছে তার আইনগত, সেই বিষয়গুলো আদালতের মাধ্যমে ফয়সালা হবে তিনি আশা করছেন। এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটি নয় দিগন্ত যেটি বলেছেন, এটা সত্য যে যিনি আসছেন বাংলাদেশে ফিরবেন, তিনি তো শুধুমাত্র একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের প্রধান কাণ্ডারি নন, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি ধারণা করছে এবং দেশের অনেক মানুষই মনে করছে। ফলে এই নেতার নেতৃত্বে যখন নাকি সরকার পরিচালিত হবে, সেই সরকারের সঙ্গে বিদেশের বিভিন্ন দেশের, বিশেষ করে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক যাতে খুব চমৎকার হয় এবং বন্ধুসুলভ হয়, সেই বিষয়টি হয়তো নেপথ্যে কাজ করছে বিএনপির একটি টিম, যাতে তারা ওয়েলকাম করে এবং তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করে। এই বিষয়টি হয়তো মধ্য জানুয়ারির মধ্যে ফয়সালা হবে। তারপরে মার্চ মাসের দিকে ভোটার তালিকা হওয়ার পরে, অর্থাৎ পুরো বলতে গেলে আগামী বছরের শুরুর যে মাসটি, সেই মাসটিতে তারেক রহমান হয়তো দেশে ফিরবেন এবং তারপরে পুরো বছর জুড়ে তিনি দেশে ঘুরবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন। তারপরে হয়তো বছর শেষে, আগামী বছর শেষে বা
25-এর শুরুতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি অংশ নেবেন। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। ফলে তারেক রহমান খুব চটজলদি চলে আসবেন এবং মামলাই একমাত্র কারণ সেটি না, রাজনৈতিক কার্যকারণ আছে, রাজনৈতিক নানা সমীকরণ আছে যেগুলো, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মায়ের চিকিৎসা। সেই বিষয়গুলো নিষ্পত্তি হলে বা ফয়সালা হলে তারপরে তিনি দেশে ফিরবেন বলে এমনটা মনে করছেন। তবে আমার যেটা ধারণা যে যত দেরি হোক না কেন জানুয়ারি হয়তো ক্রস করবে না, জানুয়ারি হয়তো শেষ দিকে তিনি দেশে ফিরবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।